নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। ভিভো V50 সিরিজ মানে যেটা চায়নাতে লঞ্চ হবে ভিভো S20 সিরিজ বলে, ওটা এক সপ্তাহ পরে অফিসিয়ালি চায়নাতে লঞ্চ হতে চলেছে। তার মানে ইন্ডিয়া, বাংলাদেশ মানে ইন্টারন্যাশনাল মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। আর লঞ্চ হওয়ার আগে ব্র্যান্ডের তরফ থেকে এর আনবক্সিং ভিডিও থেকে শুরু করে প্রায় সব ইনফরমেশন আমরা অলরেডি পেয়ে গেছি। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে পুরো ভিভো V50 সিরিজ যে আসতে চলেছে তার মধ্যে যে বেস্ট ভেরিয়েন্ট যেটার নাম হলো ভিভো V50 5G। এবার এই ফোনটার মধ্যে আপনি কি ডিজাইন, কি স্পেসিফিকেশন পাবেন, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে ডিসকাশন করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করব স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে ভিভো V50 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল 2 থেকে 3টে কালারে দেখতে পাবেন। এর পেছন থেকে আপনি পাবেন গ্লাস ব্যাক, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 7.2 মিলিমিটার আর ওয়েট 180 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 2160 হার্জের পিডালো ডিমিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হচ্ছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G প্রসেসর, যার সঙ্গে ভিভো তরফ থেকে কাছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটা এক্স্যাক্টলি কোন সেন্সার হবে কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি, কিন্তু যতদূর মনে হচ্ছে IMX 906 হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পাবেন। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1 যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6500 mAh ব্যাটারি, সঙ্গে 90 ওয়াটের ওয়াট চার্জিং, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে দেখুন। এখনো পর্যন্ত আমি যা খবর পেয়েছি ফোনটা ইন্ডিয়ার মার্কেটে স্টার্ট হওয়ার কথা 35,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা প্রায় 50,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে 35,000 টাকার আশেপাশে দেখি তো এর সঙ্গে কম্পিট করার মতো প্রচুর অন্য ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে কম্পিটিশন কি দিচ্ছে 1.5K ডিসপ্লে, আইদার ফ্ল্যাট অথবা কার্ভ ডিসপ্লে। এখানেও আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে সেম কম্পিটিশনের মতো। প্রসেসর কম্পিটিশন কি দিচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, স্ন্যাপড্রাগন 8 Gen 3, স্ন্যাপড্রাগন 7+ Gen 3 এই লেভেলের প্রসেসর। সেখানে এরা কি দিচ্ছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটার পারফরমেন্স আজকের দিনে আমরা 20-22 হাজার টাকার ফোনে পেয়ে যাই। তো এই জন্য সেই দিক থেকে বলতে গেলে প্রসেসরটা খুবই বিলো অ্যাভারেজ। ক্যামেরা এটা ডেফিনেটলি গুড, কেননা 50 আর 50-এর রিয়ার আর 50-এর সেলফি এই 35,000 টাকার প্রাইস পয়েন্টে আমরা জেনারেলি দেখতে পাই না। তো এই জন্য ক্যামেরার দিক থেকে ডেফিনেটলি গুড রেটিং দেবো। ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো বিলো অ্যাভারেজ, কেননা কম্পিটিশন কি দিচ্ছে LPDDR5X UFS 4.0 এই লেভেলের ভেরিয়েন্ট, কিন্তু সেখানে এরা কি দিচ্ছে LPDDR5 আর UFS 3.1। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে খুবই বিলো অ্যাভারেজ। ব্যাটারি আর চার্জার কম্পিটিশন কি দিচ্ছে ম্যাক্সিমাম 5,500 mAh ব্যাটারি আর ম্যাক্সিমাম 120 ওয়াটের চার্জার, আর এরা কি দিচ্ছে 6,500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার। তো এই জন্য এই দিক থেকে দ্য বেস্ট। স্পিকারের দিক থেকে কম্পিটিশন দিচ্ছে ডুয়েল স্পিকার, এরাও দিচ্ছে এক্স্যাক্টলি সেম। তো এই জন্য এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। OS আপডেটের দিক থেকে বলতে গেলে সবাই দিচ্ছে 2 বা 3টে মেজর OS আপডেট, এরাও দিচ্ছে এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন ভিডিও লাস্টে জাস্ট আমি এটাই বলবো 35,000 টাকায় স্মার্টফোনটা নেওয়ার কোনো মানে নেই, কেননা সেম প্রাইস পয়েন্টে আপনার যদি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন দরকার এর চেয়ে বেটার ফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। আপনার যদি ক্যামেরা সেন্ট্রিক মানে জাস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার তো আমি বলবো সেম প্রাইস পয়েন্টে Realme GT6 অথবা একটু দামিতে গিয়ে Xiaomi 14CB এই ভিভো V50 5G
ফাইভ জি থেকে অনেক বেশি বেটার স্মার্টফোন হবে, অথবা আপনার যদি ভিভোরই একটা দারুণ অলরাউন্ড ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন দরকার, তাহলে এর চেয়ে একটু সস্তায় গিয়ে যে ভিভো টি3 আলট্রা বলে স্মার্টফোনটা আছে, ওটা আমার মতে মনে হয় এই V50 থেকে ডেফিনেটলি বেটার স্মার্টফোন হবে। তো এবার আপনি ইচ্ছে কোনো সময় অবশ্যই দামে এই যে ভিভো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।